আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুর সাফারি পার্কে। তো গাজীপুর সাফারি পার্কে কে কে আসছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুর সাফারি পার্কে অ্যাকোয়ারিয়ামে। আমরা মাছের যে অ্যাকোয়ারিয়াম ফিশ রয়েছে আমরা এখানে রয়েছি। তো এখানে আমরা মাছগুলো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারের মাছ এখানে দেখা যাচ্ছে। তো গাজীপুর সাফারি পার্ক এমন একটা পার্ক বাংলাদেশের টপ ওয়ানে আপনি এটাকে রাখতে পারেন, টপ ওয়ানে রাখতে পারেন। এখানে প্রত্যেকটা জিনিস রয়েছে, এখানে পাখি রয়েছে, এখানে মাছ রয়েছে, এখানে যত রকম সিংহ, বাঘ, আপনার হাতি, ঘোড়া, যত পশু পাখি প্রয়োজন আপনার প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে। পাখি থেকে প্রত্যেকটা জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। তো এটা বাংলাদেশের নাম্বার ওয়ান একটি পার্ক বলতে পারেন আপনি। তো কে 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 ইতিমধ্যে এখানে আসছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো যে আসছেন অবশ্যই আপনি জানেন যে এখানে এসে আপনার কতটুকু ভালো লেগেছে। তো এই পার্কে আসার পর কারো ভালো লাগে নাই অথবা আনন্দ পান নাই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো এখানে যে একবার আসবে পরবর্তীতে আবারও আসার জন্য ইচ্ছা পোষণ করবে। তো এখানে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি গাজীপুর সাফারি পার্কে যাবৎ একাধারে 3বার আসছি, 3 বছর 3বার আসা হয়েছে আমার। ইনশাল্লাহ আশা আছে আমি আবারও যাব, কারণ প্রত্যেকবার যখন যাই আমি পুরো দেখে শেষ করতে পারি না। আপনি একদিনে পুরোটা এরিয়া আপনি ঘুরে দেখতে পারবেন না, আপনার হাতে সময় থাকবে না। তো পুরো এরিয়াটা সুন্দরভাবে ভালোভাবে দেখার জন্য আপনার ম্যাক্সিমাম 2 দিন সময় লাগবে। তো এটার আয়তনটা কতটুক আসলে বাস্তবতার সাথে কতটুক মিল রয়েছে, যারা এখনও আসেন নাই আপনারা এসে দেখে শুনে তারপর কমেন্ট করবেন, তারপর চিন্তাধারা করবেন যে আসলে কথাগুলো সত্য কিনা। তো আমি মনে করি যারা এখনও গাজীপুর সাফারি পার্কে আসেন নাই, আপনার এখনও ঘোরা হয় নাই, কোনো কিছুই ঘোরা হয় নাই, আমাদের মন মতো আপনি কোনো কিছুই দেখতে পারেন নাই। তো আমরা সচরাচর একটা জিনিসে জানি, সমুদ্র সৈকত কক্সবাজার। তো আসলে অনেকে সমুদ্র সৈকত পছন্দ করে, অনেকে সাগর পছন্দ করে, অনেকে নদী পছন্দ করে, অনেকে পাহাড় পছন্দ করে, অনেকে আবার পার্ক পছন্দ করে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস পছন্দ করতে পারে। আমি নিজেও সাগর পছন্দ করি, কিন্তু আমি গাজীপুর সাফারি পার্কে আসলে বুঝতে পারতাম না যে একটা পার্ক এত আয়তন হতে পারে, এত বড় হতে পারে, একটা পার্কে এতগুলো জিনিস দেখা যেতে পারে। এখানে এসে আপনি চাইলে বাঘ, সিংহ প্রত্যেকটা জিনিস উন্মুক্ত অবস্থায় দেখতে পারবেন, সারা অবস্থায়। তো যেহেতু এখন রয়েছি মাছের অ্যাকোয়ারিয়ামে, আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মাছ। যে যেখান থেকে রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে যারা আসছেন আপনাদের কেমন লেগেছে, এই জায়গাটা আসলে আসার মতো একটি উপযোগী জায়গা কিনা। তো ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে।